তো নিয়ে এলাম অন্তর কলেজের তাৎপর্য ক্লাস 11 ফার্স্ট ইউনিট টেস্ট। এটা এমসিকিউ ফর্মে হবে এবং সেই এমসিকিউ ফর্মেটের এমসিকিউ ফর্মেটের লাস্ট যে চ্যাপ্টার তোমাদের ক্লাস 11-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর কলেজের তাৎপর্য তার এবং এসএনদের বইয়ের যে কোশ্চেনগুলো আছে তার সলিউশন তোমরা এই ভিডিওতে পাবে। তার জন্যে অবশ্যই আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবে এবং শেয়ারও করে দেবে বন্ধুদের সাথে, আর লাইকও করবে। চলো শুরু করা যায়। এখানে 1 নম্বর অঙ্ক দেখতে পাচ্ছ, নাম্বার 1 যেটা আছে y সমান fx বক্রের x, y বিন্দুতে বক্রের স্পর্শক x অক্ষের সমান্তরাল হবে যদি কিনা অপশান এ কী আছে dy dx ইকুয়ালস টু 1, dy dx ইকুয়ালস টু -1, অপশান সিতে আছে dy dx ইকুয়ালস টু 0, আর ডিতে আছে অসঙ্গত। দেখো, যদি কোনো স্পর্শক x অক্ষের সমান্তরাল মানে আমরা বলতে পারি পরিষ্কার 1 নম্বর যে অঙ্কটা, এটা স্পর্শক যদি হয়, বক্র যদি এমন কোনো বক্ররেখা হয় তার যখন স্পর্শক হয়, তো বক্ররেখাটা আমি এমনভাবে যে বক্ররেখা হলো তার যদি এরকম যদি আমরা স্পর্শ অঙ্কন করি, সেই স্পর্শক কী হয় এক্স অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে একটা কোণ উৎপন্ন করে। এটা যে এক্স অক্ষে ধনাত্মক দিক, সেই কোণটাকে বলা হয় নতিকোণ। স্পর্শকে নতিকোণ বলা হয়। তো এবার এই স্পর্শকের যে প্রবণতাকে আমরা বলি ট্যান থিটা। ট্যান থিটা মানে অ্যাকচুয়ালি কী হয়, ওয়াই অক্ষে কতটা পরিবর্তন, মানে থিটাকে বলা হয় dy/dx বলা হয়। এটা তোমরা প্রত্যেকেই জানো। এই ট্যান থিটাকে বলা হয় dy/dx, এক্স অক্ষের পরিবর্তনের সাপেক্ষে ওয়াই অক্ষের পরিবর্তন। আর ট্যান থিটা মানে আমরা জানি প্রত্যেকেই লম্ববায় ভূমি, ঠিক আছে? তো লম্ববায় ভূমি, সেই জন্যে এটাকে আমরা dy/dx শিখি। এবং এই ডিটেলস জানতে গেলে তোমাদের এই ট্যান থিটা মানে কেন, যখন তোমাদের ডেরিভেটিভ পড়ানো হয়েছে, তো ডেরিভেটিভের চ্যাপ্টারে তোমরা অবশ্যই ডিটেলস পেয়ে যাবে। ডেরিভেটিভ পড়ানোর সময় তখন গ্রাফে বোঝানো হয় যে কেন dy/dx সমান ট্যান থিটা হয়, এবং dy/dx কেন dy মানে হচ্ছে ওয়াই অক্ষের পরিবর্তন, অ্যান্ড dx মানে হচ্ছে এক্স অক্ষের পরিবর্তন। এখানে এখানে বলেছে কি যে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, যদি কোনো স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হয়, এটা এক্স অক্ষ আমাদের, যদি কোনো স্পর্শক যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, তাহলে এখানে কোনো ওয়াইয়ের কোনো কিন্তু ওয়াই যে মানে এক্স অক্ষের সমান্তরাল হওয়াতে যদি এখানে যে দুটো বিন্দু যদি এখানে নেওয়া হয়, তাহলে এটা কিন্তু ওয়াই অক্ষের কোনো পরিবর্তন ঘটেনি, এক্স অক্ষের পরিবর্তন ঘটেছে। সাপোজ যদি এখানে এটাকে যদি বলে আমি x1 বিন্দু বলি, এটা যদি আমি x2 বিন্দু বলি, তো পরিবর্তন তো ঘটেছে, x2 - x1 পরিবর্তন ঘটেছে, কিন্তু ওয়াইয়ের অক্ষে কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি। সুতরাং dy এখানে 0, আর dy 0 মানে আলটিমেটলি dy/dx সমানও 0 হবে। এই কারণে এই কোশ্চেনটার অ্যান্সার হয়ে যাবে, যে কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে এই কোশ্চেনটা, সেটা হচ্ছে প্রথম যে কোশ্চেনটা আছে এক্স অক্ষের সমান্তরাল, সেটা হবে dy/dx = 0। ওকে, তো নাম্বার 2 যে কোশ্চেনটা আছে y = fx বক্রের xy বিন্দুতে dy/dx = 0 হলে ওই বিন্দুতে বক্রের স্পর্শক হবে। আচ্ছা, dy/dx আবার 0 বলেছে ভাই, এই কোশ্চেনটাকে আগের কোশ্চেনটার উল্টো কোশ্চেন করেছে। এটা আগেরটা বলেছে এক্স অক্ষের সমান্তরাল হলে dy/dx 0 হতে হবে, তাহলে এখানে বলছে dy/dx 0 হলে তাহলে কী হবে, তো সেম কোশ্চেন রিপিট করা হয়েছে আলটিমেটলি, তো এটা অ্যান্সার হবে এক্স অক্ষের সমান্তরাল। নাম্বার 3, y = fx বক্রের x, y বিন্দুতে স্পর্শক এক্স অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে সূক্ষ্মকোণ উৎপন্ন করলে ওই বক্রের ওই বিন্দুতে dy/dx 0 হবে, নাকি dy/dx <0, dy/dx <0, নাকি অসঙ্গত হবে। তাহলে যখন কোনো স্পর্শক ধনাত্মক দিকের সঙ্গে সূক্ষ্মকোণ উৎপন্ন করা মানে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, মানে এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট আমরা বলি, প্রথম পাদ বলি যেটাকে আমরা।
তো প্রথম পাদে যদি কোনো কোণ উৎপন্ন হয় সেখানে সবাই পজিটিভ হয়, এবং সেক্ষেত্রে ট্যান থিটা অবশ্যই ধনাত্মক হবে। আর ট্যান থিটা যদি ধনাত্মক হয় সেক্ষেত্রে তোমার পরিষ্কার বুঝতে পারছো যে ডিওয়াই ডিএক্স মানে কি আমরা ট্যান থিটা বলি আমরা, তো ডিওয়াই ডিএক্স গ্রেটার দেন 0 হবে। ঠিক আছে, যে ধনাত্মক কোণ উৎপন্ন হচ্ছে এই কারণে। সূক্ষ্মকোণ যদি বলতে স্থূলকোণ যদি বলতো, তাহলে স্থূলকোণ বলতে বলা মানে আলটিমেটলি সেকেন্ড কোয়ার্ড্রেন্ট মানে 90 ডিগ্রি থেকে বেশি। স্থূলকোণ বললে অটোমেটিক্যালি নেগেটিভ হয়ে যেত, সেক্ষেত্রে এটা হয়ে যেত লেস দেন 0। নাম্বার 4 তোমরা দেখে নাও কী বলেছে। নাম্বার 4-এর যে কোশ্চেনটা সেটা বলেছে ডিওয়াই ডিএক্স লেস দেন 0, মানে অলমোস্ট সেম কোশ্চেনটাই, সেমি কোশ্চেন হলে y = fx বক্রের x, y বিন্দুতে স্পর্শক x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে উৎপন্ন করে, তাহলে একটু আগে দেখলাম আমরা, তাহলে স্থূলকোণ হবে, কারণ লেস দেন 0 হয়েছে, ধনাত্মক দিকের সঙ্গে কিন্তু নেগেটিভ হচ্ছে, লেস দেন 0 নেগেটিভ হওয়া মানে ট্যান থিটা নেগেটিভ, আর ট্যান থিটা নেগেটিভ মানে হলো সেকেন্ড কোয়াড্রেন্ট, আর সেকেন্ড কোয়াড্রেন্ট মানে হলো হচ্ছে মোর দ্যান 90 ডিগ্রি অ্যাঙ্গেল, সেই জন্য হচ্ছে স্থূলকোণ হবে এটা। ওকে, আর নাম্বার 5, y = fx বক্রের উপর অবস্থিত x1 y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের প্রবণতা যদি m হয়, আচ্ছা প্রবণতাকে m দিয়ে ডিনোট করা হয়, স্মল লেটারে m দিয়ে ডিনোট করা হয়, প্রবণতাকে আমরা ডিওয়াই ডিএক্স বলি, প্রবণতাকে আমরা যদি এবং যদি নতিকোণকে ট্যান থিটা ধরা হয় সেক্ষেত্রে ট্যান থিটাকেও বলা হয় প্রবণতা। তাহলে সেক্ষেত্রে স্পর্শকের প্রবণতা তাহলে m কী হবে আমাদের এখানে হয়ে যাবে ডিওয়াই ডিএক্স তো অবশ্যই হবে, এবং কোন যেটা বলেছে এই বিন্দুতে x1 y1 বিন্দুতে বলেছে, তাহলে এটাই আমরা তোমাদের অ্যান্সার হয়ে যাবে ডিওয়াই ডিএক্স x1, y1। যদি এটা স্পর্শক না বলে বলতো যে অবিলম্বের প্রবণতা, সেক্ষেত্রে কিন্তু আমাদের তখন অ্যান্সারটা হয়ে যেত নেগেটিভে চলে আসতো অ্যান্সারটা, তখন সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হয়ে যেত মাইনাস ডিওয়াই ডিএক্স। ওকে, সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হয়ে যেত তখন, কারণ এটা যে স্পর্শক বলে সবসময় মাথায় রাখবে, স্পর্শক আর অবিলম্ব একেবারে যখন লম্ব হয় তখন ওদের প্রবণতার গুণফলটা -1 হয়ে যায়। ঠিক আছে, যদি স্পর্শকের প্রবণতা m1 হয় আর অবিলম্বের প্রবণতা যদি m2 হয়, তাহলে দুজনের গুণফল হচ্ছে -1 হবে। এটা তোমরা এই ডিটেলসে তোমরা পরে শিখবে, সেকেন্ড ইউনিটে যখন তোমরা সরলরেখা চ্যাপ্টার পড়বে তখন জানতে পারবে। আচ্ছা, এখন যদি স্পর্শক প্রবণতাকে আমরা ডিওয়াই ডিএক্স বলি, তা দেখো ডিওয়াই ডিএক্স কত হচ্ছে -1/m2, তাহলে m2 আলটিমেটলি কী হচ্ছে, m2 হচ্ছে আলটিমেটলি তোমার দাঁড়াচ্ছে এখানে m2 দাঁড়াচ্ছে উল্টে দিচ্ছি, তাহলে এটা যদি উল্টে দেওয়া হয় তাহলে -dx/dy হবে হচ্ছে m2 এর ভ্যালু। সুতরাং আমরা পরিষ্কার পেয়ে গেলাম যে অবিলম্বের প্রবণতা হয় -dx/dy। ঠিক আছে, তো সেই জন্য আমাদের এখানে কোথায় আমি যে অপশন দেখতে কোথায় আছে, তো অবিলম্ব যদি এখানে অবিলম্ব বলতো তাহলে অবশ্যই কিন্তু আমাদের তাহলে এই অ্যান্সারটা হতো, তাহলে আমাদের সেক্ষেত্রে এই m = -1/dy dx হতো অ্যান্সারটা। ওকে, নেক্সট কোশ্চেন তোমাদের আছে, এটা হলো তোমাদের নেক্সট কোশ্চেন তোমাদের দেখতে পাচ্ছি, আমি পরিষ্কার লিখে দেখো আছে y = fx সন্তত বক্র, মানে এমন একটা বক্ররেখা যেটা হচ্ছে অবশ্যই কন্টিনিউয়াস হতে হবে, তাই বলছে যে কন্টিনিউয়াস ফাংশন হতে হবে, কারণ যেখানে আর কন্টিনিউয়াস ফাংশনের মধ্যে তোমরা অবশ্যই জানো কী জিনিস, এখানে লিমিট লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট অবশ্যই সমান হতে হয়। লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যদি সমান না হয় সেক্ষেত্রে সে ফাংশনকে কন্টিনিউয়াস ফাংশন বলা যায় না। তো সেরকম একটা কন্টিনিউয়াস ফাংশনের উপরে xy বিন্দুতে বক্রের স্পর্শক x থাকে ধনাত্মক দিকের সঙ্গে, হ্যাঁ এটা সাই, এটা চিহ্ন টাইপের আছে, তো এই যদি এটা কোণের নাম এখানে থিটার জায়গায় লিখেছে সাই, তো সাই কোণ উৎপন্ন করলে কী হবে, তাহলে আমরা অবশ্যই ধনাত্মক দিকের সঙ্গে কোণ উৎপন্ন করবো সাই কোণ, তাহলে আমরা অবশ্যই ট্যান সাই লিখবো, আর ট্যান সাই আমাদের কী হবে, ট্যান সাই আমাদের হবে হচ্ছে ডিওয়াই ডিএক্স। ওকে, কেন হচ্ছে অলরেডি আমি একটু আগে আলোচনা করেছি, ট্যান থিটা মানে যখনই ধনাত্মক দিকে কোণ উৎপন্ন করে সেই কোণটা তার যে প্রবণতাকে আমরা কী বলি, ট্যান থিটা বলি, এবং সেই প্রবণতাকে লেখা হয় ডিওয়াই ডিএক্স লেখা হয়। আর কেন লেখা হয় তার জন্য কিন্তু অবশ্যই ডেরিভেটিভের যে ফার্স্ট চ্যাপ্টার আছে সেটা তোমাদের জানতে হবে। y = x + 1/x এর চিত্রের উপর অবস্থিত -1, বিন্দুতে অঙ্কিত স্পর্শক সমান্তরাল হয়,
অঙ্কিত স্পর্শক সমান্তরাল কার সাথে হবে, এত বিন্দুতে। বা দেখতে হবে আমাদের এখানে ডিওয়াই ডিএক্স এর মানটা কী আসছে। যদি আমাদের ডিওয়াই ডিএক্স এর মান 0 আসে তাহলে বুঝতে হবে যে এক্স অক্ষের সমান্তরাল। যদি ডিওয়াই ডিএক্স এর মান 0 না আসে তাহলে তো এক্স অক্ষের সাথে সমান্তরাল হবে না। ঠিক আছে, লেটস চেক, এটা আমাদের চেক করে দেখতে হবে। ওকে, তো কী বলেছে নাম্বার 7-এ, y ইকুয়ালস টু এক্স প্লাস 1/x। যদি এটাকে আমরা ডেরিভেটিভ করি, এই অ্যারো চিহ্ন দেওয়া মানে হচ্ছে আমরা ডেরিভেটিভ করছি কি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স এর মানে। তো ডিওয়াই ডিএক্স যদি আমরা এখানে লিখি, এক্সের রেসপেক্টে ওয়াইয়ের যে ডেরিভেটিভ যদি হয় তাহলে এক্সের ডেরিভেটিভ সবাই যেন প্রত্যেকে 1 হয়, আর 1/x ডেরিভেটিভ সবাই প্রত্যেকে জানো যে -1/x² হয়। ওকে, 1/x ডেরিভেটিভ হয় -1/x²। তো সেক্ষেত্রে আমাদের এবার এখানে বিন্দু বলে দেওয়া আছে তোমাদের কোশ্চেনে, সেটা হচ্ছে -1, -2। এখন যদি আমরা সেই বিন্দুতে -1, -2 বিন্দুতে আমরা চেক করি তাহলে এখানে এক্স এর ভ্যালু হচ্ছে -1, এক্সের ভ্যালু, তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে কত, 1 - 1/(1 হোল স্কোয়ার। সো যদি এটা করা হয় তাহলে কত হচ্ছে 1 - 1/(1). ওকে, সো ইট মিনস দ্যাট 1 - 1 ইকুয়ালস টু 0। তার মানে ডিওয়াই ডিএক্স এর মানে এখানে আমরা 0 পেলাম, কোন বিন্দুতে না, -1, -2 বিন্দুতে 0 পেলাম। সুতরাং আমরা বলতে পারি এটা হবে এক্স অক্ষের সাথে সমান্তরাল এই স্পর্শকটা। তাহলে ওই যে স্পর্শকটা আঁকা হয়েছে সেই স্পর্শকটা হচ্ছে -1, -2 বিন্দুতে এক্স অক্ষের সাথে সমান্তরাল। ওকে, এরপর দেখো তোমরা নাম্বার 8 যে কোশ্চেনটা দিয়েছে, y ইকুয়ালস টু fx অপেক্ষক। এটা সন্তত সমস্ত অবশ্য সন্তত বলতে হবে, না হলে তো মাঝখানে ব্রেক করে যায়, যদি কন্টিনিউয়াস ফাংশন না হয়, যদি ডিসকন্টিনিউয়াস ফাংশন হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের স্পর্শক আঁকা যাবে না। সেই জন্যে ওরা মানে প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু দেখে না তোমরা এই সন্তত কথা উল্লেখ করা হয়, সন্তত। তো সন্তত অপেক্ষকের যদি কোনো লেখচিত্র আঁকা হয় তার পি বিন্দুতে f'(x) এর মান -√3 হলে ওই বিন্দুতে স্পর্শক, যদি বিন্দুতে কোনো স্পর্শ আঁকা হয়, ওই চিত্রটার উপরে, ওই গ্রাফটার উপরে যদি কোনো স্পর্শ আঁকা হয় এই বিন্দুতে, বিশেষ করে পি বিন্দুর কথাটা কিন্তু বলেনি, যে কোনো বিন্দু হতে পারে পি বিন্দু, স্পর্শক আঁকা হয়, তাহলে সে স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, মানে কত কোণ উৎপন্ন করবে। ডিগ্রি লেখা নেই, আমি বললাম ডিগ্রি আর কি। তো কত কোণ উৎপন্ন করবে, তো এখানে দেখো নেগেটিভ দিয়েছে এই মানটা, তার মানে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যেহেতু মানটা নেগেটিভ আছে অবশ্যই এই কোণটা অবশ্যই স্থূল কোণ হবে। আমি এর আগেও তোমাদের বলেছিলাম নেগেটিভ কোণ হলে, যে নেগেটিভ মান যদি হয় সেক্ষেত্রে ওটা, যদি tan θ মান নেগেটিভ হয় সেক্ষেত্রে এটা স্থূল কোণ হয়, কারণ 90 ডিগ্রি বেশি হলেই, 90 ডিগ্রি অপেক্ষা বেশি হলেই স্থূল কোণ হয়ে যায়। তো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি অঙ্কটা কী করে করতে হবে। তো দেখো tan θ ইকুয়ালস টু -√3। আমরা প্রত্যেকে জানি tan 60 ডিগ্রির মান √3, মানে tan π/3 মান √3 প্রত্যেকে জানি, কিন্তু এখানে আছে -√3 আছে। এবার যেহেতু মানটা নেগেটিভে রয়েছে, যেহেতু মানটা নেগেটিভ আছে তাহলে আমাদেরকে কী করতে হবে, আর tan θ নেগেটিভ তখনই হয় যখনই থিটার মানটা সেকেন্ড কোয়াড্রেন্টে যায় অথবা ফোর্থ কোয়াড্রেন্টে যাবে। সেকেন্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট হচ্ছে tan θ নেগেটিভ হয়। ঠিক আছে, তো যেহেতু আমাদের এখানে ফোর্থ কোয়াড্রেন্টে ধরা হয় না, শুধুমাত্র আমাদের যে কোনো যখন স্পর্শক আঁকা হয় সেটা হয় এক্স অক্ষের ধনাত্মক দিক বা ঋণাত্মক দিকের সঙ্গে কোণ উৎপন্ন করে। তো এখানে আমাদের, আর যখনই আমরা কিন্তু ম্যাক্সিমাম কেসে আমরা ধনাত্মক দিকটাই দেখবো, ধনাত্মক দিকে কোনটা স্থির হতে পারে সেটা সূক্ষ্ম হতে পারে। তো এইখানে দেখে বোঝা যাচ্ছে স্থূল কোণই হবে, কারণ নেগেটিভ এসছে অ্যান্সারটা। তাই tan θ নেগেটিভ কোন ঘরে হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে হয়। সেকেন্ড কোয়াড্রেন্টে মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে বেশি বা 180 থেকে কম। তাহলে এটাকে আমরা কী লিখবো, tan π - π/3। দেখো এখানে তাহলে tan π - π/3 যদি করা হয়, π - π/3 করলে কোন ঘর পড়ছে, সাইন এবং কোসেকের ঘর পড়ছে, এটাকে আমরা বলি সেকেন্ড কোয়াড্রেন্ট পড়ছে, তাই tan নেগেটিভ হবে, তাই নেগেটিভ এখানে আসছে। এবং এটা π মানে
পাই মানে 90 ডিগ্রি ইন্টু 90 ডিগ্রি ইন্টু 2, 90 ডিগ্রি ইন্টু 2 মানে হলো মানে জোড় গুণিতক, 90 জোড় গুণিতক হলে কিন্তু ফাংশন চেঞ্জ হয় না, তো প্রত্যেকেই জানো। সুতরাং একটা ট্যানই থাকবে এবং মাইনাস হয়ে যাবে, তো tan π/3 হয়ে যাচ্ছে। সুতরাং মাইনাস tan π/3কে আমরা এইভাবে লিখতে পারি। তো এই ক্ষেত্রে আমরা কী পাচ্ছি, আমরা থিটার মান পেয়ে যাচ্ছি এখানে আমরা থিটা ইকুয়ালস টু, এটা মাইনাস করলে হয় 2π/3। তো 2π/3 হচ্ছে আমাদের আনসার হবে হচ্ছে এটা। 9 নম্বর কোশ্চেনে বলেছে y সমান 2√2 ইন্টু √x বক্রের উপরে অবস্থিত 2,4 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের প্রবণতা মানে সেই tan θ আলটিমেটলি বা d/dx বার করতে হবে প্রবণতা। তাহলে এখন বলছে 2,4 বিন্দুতে বলে দিয়েছে এখানটায়, তাহলে আমাদের এটাকে ডেরিভেটিভ করতে হবে। এটাকে ডেরিভেটিভ করে এই বিন্দুটা বসিয়ে দিলে কিন্তু অ্যান্সার আমাদের বেরিয়ে যাবে, কত অ্যান্সার হবে। ঠিক আছে, তোমরা দেখে নাও এটা। y ইকুয়ালস টু 2√2 ইন্টু √x, তাহলে আমরা এটা আমাদের ডেরিভেটিভ করবো। তো dy/dx আমাদের হচ্ছে 2√2 ইন্টু √x এর ডেরিভেটিভ করলে কী হয়, √x এর ডেরিভেটিভ করলে হয় 1/2 √x। এটা তোমরা প্রত্যেকে জানো, √x ডেরিভেটিভ করলে হয় 1/2 √x। ঠিক আছে, 2 এখানে ক্যান্সেল হয়ে গেল, তাহলে অ্যান্সার হচ্ছে √2/√x। এবার এখানে একটা বিন্দু দেওয়া আছে তোমাদের কোশ্চেনে, বিন্দুটা হচ্ছে 2,4, তো dy/dx অ্যাট 2,4 বিন্দুতে আমাদের বের করতে হবে, √2/√2। ওকে, তাহলে এখানে এক্স এর মান 2 দেওয়া রয়েছে, 2 বেশি দিলাম, তো কেটে গিয়ে অ্যান্সার হয়ে গেল 1। তার মানে এখানে আমার অ্যান্সার পেয়ে গেলাম হচ্ছে 1 হবে ওই স্পর্শকের প্রবণতা। তো 1 হচ্ছে অপশান এতে আমাদের এখানে আছে। 10 নম্বরটা কী বলে, তোমার 10 নম্বর করে বলেছে x = 2 এবং x = 5 কোটিদ্বয়ের মধ্যে, কিন্তু এটা x = 2, x = 2 হচ্ছে y অক্ষের সমান্তরাল হয়, আর x = 5 y অক্ষের সমান্তরাল হয়। তাই বলেছে ওখানে বলেছে কোটিদ্বয়ের মধ্যে। তো y = fx = x², মানে y = x² অপেক্ষকটির পরিবর্তনের হারের গড় কত। ঠিক আছে, খুবই সিম্পল কোশ্চেন। এখানে আমরা এটাকে আমরা ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করে গড় করে দিলে হয়ে যাবে এই বিন্দুতে। ঠিক আছে, দেখো এই হচ্ছে আমাদের সেই y = x² যে ফাংশনটা বলেছে x = 2 আর x = 5, এই যে দুটো কোটির মধ্যে এই অপেক্ষকের, এই দুটো কোটির মধ্যে বলেছে অপেক্ষকের যে পরিবর্তনের হারের গড় কত। এটা ভেরি সিম্পল। এটা দেখো তোমরা জাস্ট কী করবে, এখানে তোমরা জাস্ট লিখবে এখানে y = x² লিখবে, তারপর ডেরিভেটিভ করবে এখানটায় dy/dx = 2x। এখন প্রথমে বের করতে, এখানে যেহেতু x এর মান 2 আছে, একবার 5 আছে, তাহলে আমরা লিখবো কি dy/dx at x = 2, এটা হবে 4। আর আমাদের আরেকটা কী দাঁড়াবে, আমাদের dy/dx at x = 5, এটা হবে 2 × 5 মানে 10। এবারে এই পরিবর্তনের গড় চেয়েছে, এই পরিবর্তনের হারের গড়, যেহেতু পরিবর্তনের হার মানে কি, যে পরিবর্তনের হারের গড়, এটা তো অ্যাকচুয়ালি পরিবর্তনের হার। এবার এদের গড় চেয়েছে, গড় মানে কি, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু দুটো পয়েন্টে দিয়েছে তাই যোগ করে 2 দিয়ে ভাগ। 10 + 4 হবে 14, 14/2 মানে অ্যান্সার হয়ে যাবে তোমাদের 7, মানে 10 + 4/2 মানে অ্যান্সার হয়ে যাবে 7। তো অ্যান্সার হচ্ছে 7 এই কোশ্চেনটা। তো এই ভিডিওতে তোমরা 1 থেকে 10 অবধি, এই প্রথম যে ভিডিওটা সেটাতে তোমরা পেলে, নেক্সট ভিডিওতে তোমরা 11 থেকে 20 অবধি কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে। 11 থেকে 20 অবধি যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনের সলিউশন তোমরা পেয়ে যাবে। ওকে, তো আজকে ভিডিওতে এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।